আমি কথা দিয়ে কথা রেখেছি। ভালোবাসার আলো জ্বালাতে পেরেছে কজন? বেকার ছেলেটা থাকবে না চিরকাল বসে। ভাই রে ভাই, আগে সকালে ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচির শুনতাম, আর এখন ফেসবুক খুলে শুনি সন্দেহ ঝনঝনানি। মাথাটা পুরোই নষ্ট। মনে হইতেছে আমার ফোনে কোনো নর্মাল ভাইরাস না, একেবারে বিল্লাল ভাইরাস অ্যাটাক করেছে। এই ভাইরাসের লক্ষণগুলো মারাত্মক। দেখবেন আপনার আশেপাশে সুস্থ সবল মানুষ হঠাৎ করে এক আঙ্গুল তুলে গুরু গম্ভীর একটা ভাব নিয়ে কথা বলা শুরু করেছে। কথার শেষে এমন একটা মিল দেওয়ার চেষ্টা করবে যা শুনে আপনার নিজের কানের উপর কোনো বিশ্বাসই থাকবে না। ডায়লগটা ঠিক এইরকম, নেন ভাই পুঁইশাক, জীবনটা হয়ে যাবে একেবারে ফিটফাট। সামনে আমার ফাইনাল পরীক্ষা, কিন্তু কন্টেন্ট বানানোই আমার একমাত্র দীক্ষা। দেখছেন অবস্থা? এই রোগের উৎপত্তি স্থল হলেন আমাদের শেরপুরের শেক্সপিয়ার ধানক্ষেতের রবীন্দ্রনাথ স্বঘোষিত মোটিভেশনাল গুরু থটস অফ বিল্লাল ভাই। উনি শুরুতেই ভালো উপদেশ দিতেন, কিন্তু এরপর শুরু করলেন ছন্দ মেলানোর খেলা। আর সেই ছন্দ শুনে পাবলিক এমনভাবে অনুপ্রাণিত হইল যে সবাই ভাবলো আরে আমিও তো পারি। কিন্তু আসল ঘটনা ঘটলো অন্য জায়গায়। যেই দিন বিল্লাল ভাই তার 3 মাসের ইনকামের স্ক্রিনশটটা ফেসবুকে ছাড়ালেন, বুম, 40 লাখ টাকা। ওইটা কোনো পোস্টই ছিল না ভাই, ওইটা ছিল একটা অ্যাটম বোম। ওই বোমার আঘাতে সারা দেশে বেকার পোলাপানদের একদম ঘুম হারাম হয়ে গেল। অবস্থা এমন দাঁড়াইছে যে চাকরির ইন্টারভিউ দিতে গেলেও মানুষ সরাসরি কথা বলে না। আর সব থেকে মজার পার্ট কোনটা জানেন? যখন একজন আরেকজনের কন্টেন্ট কপি করে ছোট বিল্লাল বা জুনিয়র বিল্লাল নামে পেজ খোলে, আর আসল বিল্লাল ভাই যখন কপিরাইট স্ট্রাইক মারে তখনই তারা লাইভে এসে কান্নাকাটি শুরু করে। বড় ভাই হয়ে আপনি পেটে লাথি মারলেন, আপনার জন্য আমি কন্টেন্ট বানানো শুরু করেছিলাম আর আপনি আমার সর্বনাশ করলেন। আরে বাহ, চুরিও করবা আবার সিনাও টান করবা, এইটারে বলে ডিজিটাল সেঞ্চুরি। যাই হোক, এই বিল্লাল ভাইরাস যেভাবে ছড়াচ্ছে তাতে মনে হচ্ছে সামনে অলিম্পিক ছড়া মেলানো নতুন একটা ইভেন্ট হিসেবে যুক্ত হবে আর বাংলাদেশ গোল্ড মেডেল জিতবে। দেশের অর্থনীতি কৃষি সব গোল্লায় যাক, আগে কন্টেন্ট ক্রিয়েটর হই, কারণ অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। না, অনুপ্রেরণার আরেক নাম ভাইরাল হওয়ার ধান্দা। আর ইদানিং থটস অফ বিল্লালের দেখছি তার অনাকাঙ্ক্ষিত লেখা বই হৃদয় ভাঙ্গা গর্জন, বইটা বেশ ভাইরাল হয়েছে। ভাইরে, দাম কত শুনবেন? মাত্র 1000 টাকা। ভাই, একটা বইয়ের দাম যদি 1000 টাকা হয় আর অন্য কিছু দাম কত হবে সেটা আমার জানা নাই। যাই হোক বিল্লাল ভাই, আপনি আপনার পেশায় এগিয়ে যান, তবে মানুষের সচেতনতা করে ভালো উপদেশ দিন। ভাইজান, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।